من كانت له أنثى فلم يهنها ولم يئدها ولم يؤثر ولده عليها أدخله الله الجنة। সরকার দু আলম নবী উম্মতকে সুসংবাদ দিচ্ছেন, যাকে আল্লাহ তাআলা ছেলে সন্তানও দান করেছেন, মেয়ে সন্তানও দান করেছেন, যাকে আল্লাহ তাআলা উভয় নিয়ামত দিয়েছেন, সে উভয় নিয়ামত পাওয়ার পরে কন্যা সন্তানকে সে পুঁতে ফেলেনি, হত্যা করে ফেলেনি, কন্যা সন্তানকে সে লাঞ্ছিত করেনি, কন্যা সন্তানকে অপমানিত করেনি, কন্যা সন্তানকে সে লালন পালন করেছে। কন্যা সন্তানের উপরে ছেলে সন্তানকে প্রাধান্য দেয়নি। বলেন, ছেলে সন্তানকে কি করে নাই? প্রাধান্য দেয় নাই। ছেলে সন্তানকে বেশি আদর করেছে, কন্যা সন্তানকে কম করেছে, এমন হয় নাই। উভয়ের প্রতি বাবা ইনসাফ করেছেন। রব্বুল আলামিন ওই বাবাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হুজুর, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ হইলেও, ব্যক্তিগত গুনাহ হইলেও আল্লাহ তাআলা চাইলে মাফ করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে দিলে প্রাণে মনে এটা বসিয়ে নেব যে আমি কোনোদিন আমার ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য দিব না। সকলের প্রতি আমি ইনসাফ করব। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা তো বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনি দুনিয়ার থেকে যাওয়ার পরে বাড়িয়ে দিয়েছেন, যাওয়া অবস্থায় বাড়িয়ে দেন নাই, মানে ছেলের 2 মেয়ের 1। প্রশ্ন আসতে পারে যে এখানে তো আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, এই আলোচনা সামনে আসবে। এটা আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন কখন? যখন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, তারপর আল্লাহ তাআলার এই বিধান। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এমনটা কইরেন না। ছেলেকে কন্যার উপরে কি দিয়েন না? প্রাধান্য দিয়েন না। আপনার জন্য, আপনি উভয়ের বাবা, আপনার জন্য ইনসাফ করা চাই, আপনার জন্য বৈষম্য না করা চাই, উভয়ের প্রতি আপনি ইনসাফ করবেন, এটাই ইসলাম বলে। এখন আসেন আমাদের পারিবারিক আরেকটা বিষয় আমরা আলোচনা করি। মেয়ের প্রতি তো বাবার দুর্বলতা থাকে, কখনো কখনো পরিবারে ভুল থাকে। বাবা নেই, আমি বড় ভাই, আমি আমার পরিবারের বড়। আমি যখন একবারে 8ম শ্রেণীতে পড়ি, তখন একদিন পড়ালেখার ব্যাপারে আমার বাবা আমাকে নসিহত করছে যে তুমি সবার বড়, আল্লাহ তাআলা তোমাকে হাফেজ বানাইছে, এখন আলেম হইতেছো, তোমার পরে তোমার আরো 5 বোন আছে। এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে সব দায়িত্ব তোমার উপরে। আমার আব্বা আমাকে নসিহতটা করতেছিল, তা আমি এই কথা শুনে কাঁদতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার আব্বা তো এখনো জীবিত আছেন। আল্লাহ তাআলা সকলের বাবা যারা জীবিত আছেন সুস্থতার নিয়ামত দান করেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেন। তো এমন আছে বাবা দুনিয়া থেকে চলে গেছে, পরিবারে বোন আছে, কি বলেন, আছে না এমন? বাবা দুনিয়া থেকে চলে গেছে, বড় ভাইয়ের উপরে পুরা দায়িত্বভার এসে গেছে, পরিবারে ছোট ছোট বোন আছে, যেই বোনগুলোর পুরা দায়িত্ব পড়ে গেছে এই ভাইয়ের উপরে। তো এবার প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো আমার বোনদেরকে লালন পালন করছি। এমন অনেক ভাই আছে যারা বোনদের লালন পালন করে, বোনদের হক আদায় করে, নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। বোনদেরকে বিবাহ পর্যন্ত যত রকমের যত সুবিধা দরকার সব দিয়েছে। তিরমিজি শরীফের 1812 নম্বর হাদিস, 1812 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই ভাইদেরকে সুসংবাদ দিতেছে, লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসু বানাত আও সালাসু আখওয়াত ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ।
উম্মত, তোমাদের কারো 3 জন কন্যা সন্তান আছে, অথবা 3 জন বোন তোমাদের পরিবারে আছে। তোমরা তাদের প্রতি ইহসান করেছ, তাদের হকগুলো আদায় করেছ, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছ, তাদেরকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিয়েছ, তাদের জিম্মাদারি পালন করেছ, তুমি কষ্ট করেছ। এবার আল্লাহ তাআলা সুসংবাদ দেন, নবীজি বলেন, যে তার বোনকে লালন পালন করলো, মেয়েদেরকে লালন পালন করলো, সোজা জান্নাতি। সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, হুজুর মেয়েদের কি লালন পালনের এত সুসংবাদ কেন? কি বলেন? প্রশ্ন হইতে পারে না একটা, এত সুসংবাদ কেন? কারণ মেয়ে তো আপনার পক্ষে লাঠিয়াল হয়ে আসতে পারে না, মেয়ে তো আপনাকে রুজি রোজগার করে সে কি দিতে পারে না, সহযোগিতা করতে পারে না। এমন কি মেয়ের মাধ্যমে আপনার বংশ বিস্তার হবে না, কিন্তু তারপরেও একমাত্র আল্লাহর হুকুম যে কন্যার প্রতি সদয় হওয়া, তাদেরকে লালন পালন করা, এটা মনে করে আপনি কন্যা সন্তানকে লালন পালন করেছেন, তার পিছনে ব্যয় করেছেন, তাকে বিবাহ পর্যন্ত আপনি তার সব আঞ্জাম দিয়েছেন, এত সবর করেছেন। এই সবরের বদলা আল্লাহ একমাত্র জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত জাবের থেকে হাদিস বর্ণিত, মুসনাদে আহমদের 14247 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কুন্না লাহু সালাসু বানাত ফায়ারহামুহুন ওয়া ইয়াবিহিন ওয়া ইয়াকফুলুহুন দাখালাল জান্নাহ। সরকারে দো আলম নবী বলেন, যাকে আল্লাহ তাআলা, যার ঘরে কন্যা সন্তান দান করেছেন, কন্যা সন্তান অথবা তার ঘরে তার এতিম বোনরা আছে, ছোট ছোট বোনরা আছে, আবার ঘরে স্ত্রীও আছে। অনেক সময় দিনদার স্ত্রী না হইলে বোনদের হক আদায় করতে গিয়ে বাধাপ্রাপ্ত হই। স্ত্রী ভাইকে সেই হক আদায় করার জন্য উৎসাহিত করে না, বরং কখনো কখনো বাধা দেয়। যদি দিনদার স্ত্রী না হয় তাহলে এটার সম্মুখীন হয়। এত প্রতিকূলতার পরেও ওই ভাই বোনদের হক আদায় করছে। নবীজি বলেন, তাদের প্রতি দয়া করছে, মায়া করছে, তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে, তাদের জিম্মাদারি নিয়েছে। অন্য রেওয়ায়েতে আসছে তারা বড় হওয়া পর্যন্ত, আরেক রেওয়ায়েতে আসছে বিবাহ পর্যন্ত। এই ভাই বাবা দুনিয়াতে নাই, তাদের সবগুলো হক আদায় করেছে, তাদেরকে বিবাহের ব্যবস্থা করেছে। সরকারে দো আলম নবী বলে, এই ভাই সে জান্নাতীদের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখানে তো খেদমত শুধু একটা করে নাই, 2টা খেদমত করছে। একটা হলো ভাই বোনদেরকে লালন পালন করছে, আবার বোনরা ছিল ছোট ইয়েতিম। আরেকটা খেদমত হলো ইয়েতিমদের লালন পালন করছে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন, খায়রু বাইতিম মিনাল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীম ইউহসানু ইলাইহি। মুসলমানদের ওই ঘরটা উত্তম ঘর, যেই ঘরে ইয়েতিম সন্তান আছে, ইয়েতিমের প্রতি ইহসান করা হচ্ছে, এটা হলো মুসলমানদের ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর। সুবহানাল্লাহ। নবীজি আবার এরপরে আরেকটা অংশ বলে দিয়েছেন, ওয়া শাররু বাইতিম মিন বাইতিল মুসলিমিন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। মুসলমানদের মধ্যে আরেকটা ঘর এমন ঘর, যেই ঘরে ইতিম আছে কিন্তু ইতিমের প্রতি জুলুম করা হচ্ছে, তাকে তার হক থেকে বঞ্চিত করা হচ্ছে, তাকে যথাযথভাবে আদর স্নেহ করা হয় নাই, তাকে কষ্ট দেওয়া হয়েছে। নবীজি বলেন, এটা হলো মুসলমানদের ঘরের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ঘর। নাউজুবিল্লাহ। ও ভাই, এমন অনেক ভাই আছে জিন্দিগিতে, বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ভাইয়ের বয়স মাত্র 20,
15 বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই মসজিদে আছে এক ছেলে, আমার সাথে যোগাযোগ করছে। সে তার মার জন্য, পরিবারের জন্য সে সব কিছু করতেছে। ওই ভাইদের জন্য নবীজি এই হাদিসে সুসংবাদ দিয়েছে, তুমি তোমার বোনদের হক আদায় করছো। বাবা দুনিয়াতে ছিলে না, তুমি তোমার বোনদেরকে তালিম দিয়েছো, শিক্ষা দিয়েছো, ভদ্রতা শিক্ষা দিয়েছো, তাদের মাঝে তুমি ইসলামিক কালচার তুমি শিক্ষা দিয়েছো, তাদের ভিতরে তুমি আল্লাহর ভয়ের শিক্ষা দিয়েছো, আল্লাহকে ভয় করে তুমি তাদের হকগুলো আদায় করেছো। এই বোনদেরকে তুমি হক আদায় করতে করতে তুমি তাদেরকে বিবাহ পর্যন্ত পৌঁছাইছো। এতিমকে যে এমনটা করলো তার জন্য সুসংবাদ কি? নবী বলে দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কামিসলাইন, দুই আঙ্গুল যেমন কাছাকাছি। এতিমকে যে লালন পালন করলো সে আমার সাথে এত কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে একটু দিলটাকে নরম করি। নবীজি হাদিসে বলেন লা তুনজাউর রাহমা ইল্লা মিন শাকিয়িন, যার দিলে রহমত নাই মনে করবেন সে হলো হতভাগা। যার দিলে মায়া নাই, আপন বোনকে যে হক আদায় করতেছে না, কন্যা সন্তান হওয়ার কারণে যে হক আদায় করতে পারতেছে না, সে হতভাগা। কাফেররা এমন হয়, অথবা যে দুর্ভাগ্য মুসলমানদের মধ্যে যে পাপিষ্ট পাপাচারে লিপ্ত তার এমন হতে পারে। অন্যথায় যার দিলে সামান্য দয়া আছে সে কোনোদিন তার বোনকে সে তার অংশ থেকে কোনোদিন বঞ্চিত করতে পারে না। আর নারীবাদীরা তো নারী পুরুষ সমান করব, নারী পুরুষ সমান অধিকার করবে। বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিজীবীরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করে, খবর নিয়ে দেখবেন হ্যাঁ বোনের হক দিছে না। আমাদের শহরে বড় একজন প্রভাবশালী নেতা, সাবেক মেয়র, অনেক সম্পদ তাদের। আমার সাবেক মসজিদের পাশে তার বোনের বাসা। বললাম এত সম্পদ, সম্পদ চাইলে বোন আর জিন্দিগিতে বাবার বাড়িতে যেতে পারবে না, হাত পাও ভেঙ্গা রাখবে। বরং নারী অধিকার নিয়ে সবার আগে, এমনকি কোরআনের বিরুদ্ধে যদি নারী অধিকার আইন আসে তাহলে এটা বাস্তবায়ন করার জন্য মিটিং মিছিলে আইসা যা, কিন্তু নিজের বোনের হকটাই কি করে নাই, আদায় করে নাই। শুধু একটা দৃষ্টান্ত দিয়ে ইসলাম কিভাবে নারীদেরকে অগ্রাধিকার দিচ্ছে। এই যে এতক্ষণ আলোচনা করলাম, একজন বোন ঘরে আছে, বিবাহ পর্যন্ত দায়িত্ব কার বলেন? ভাইয়ের। বাবা আছে, বিবাহ পর্যন্ত দায়িত্ব কার বলেন? বাবার। মেয়ের সামান্য থেকে সামান্য সবকিছু কে দায়িত্ব পালন করবে? বাবা, ভাই, এরা দায়িত্ব পালন করতেই হবে, ইসলাম আবশ্যক করে দিয়েছে। এই ক্ষেত্রে একজন ছেলে তার দায়িত্ব বাবা মা কতটুকু পর্যন্ত আদায় করবে? বালেগ হওয়া পর্যন্ত, সাবালেগ হওয়া পর্যন্ত তার উপরে সে পিতামাতার কাছে হক, তারা যেন তাকে লালন পালন করেন। সাবালক হওয়ার পরে আমরা যেটা করি এটা ইহসান করি, কিন্তু এটা কি না, ফরজ না। কিনা ভাই, এটা ফরজ না। বাচ্চাদেরকে লেখাপড়া করে দিয়েছেন, এটা অনুগ্রহ করতেছেন ছেলেদেরকে, কিন্তু সাবালক হওয়ার পরে তার সকল ভরণ পোষণ ইসলাম বলে যে এটার দায়িত্ব তার নিজের। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মেয়েদের ব্যাপারে বালেগা হইলেই চলবে না, মেয়েদের ব্যাপারে বিবাহ পর্যন্ত, যদি বিবাহ না হয় সারা জীবন ভাইয়ের উপরে, বাবার উপরে এই দায়িত্ব থাকবে। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন? এখানে অধিকার দিছে না মেয়েদেরকে? সমান দিছে না অগ্রাধিকার দিছে? বলেন, বুঝেন না? অগ্রাধিকার দিচ্ছে, বেশি দিছে। এবার আসেন, বিবাহ হয়েছে, ছেলে বিবাহর সময় কি, আমি আমার কথাই বলি, আমার বিবাহর সময় হুজুর মানুষ আর কত টাকা বেতন পাই, আমার আব্বা বলছে অলিমার মেহমানদারি সব তুমি করবা, তোমার দায়িত্ব। তো আমি যেভাবে হোক বিভিন্ন জন থেকে টাকা নিয়ে করছি, তাদেরকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কিন্তু আমার বোনের বিয়ে গেছে, এই যে গত কিছুদিন আগে আমার দুই ভাই, বাংলাদেশের একজন শীর্ষ ইসলামী আলোচক ইউসুফ বিন ইকবাল, আমার ছোট ভাই, আমরা দুই ভাইরা আমার আব্বা বসাইছে, অলিমা উপলক্ষে যত খাবার হবে এই বিবাহের দিন, তোমার বোনের বিবাহের দিন যত খাবার হবে সব খরচ তোমরা দুইজন দিতে হবে। বাস, বাবার অর্ডার, আমরা মানতে বাধ্য। তাহলে দেখেন অধিকার, ছেলের বিবাহর সময় কি ছেলে অনেক কিছু নিজের থেকে করতে হয়। বাবা এটা বললে ছেলে অমান্য করতে পারবে না, তুমি বালেগ, তোমার বিবাহের প্রস্তুতি নিছো না,
আপনারা বিবাহের ফরজের ক্ষেত্রেও সুন্নতের ক্ষেত্রেও জানেন যে সামর্থ্যবান হতে হবে। হয়তো বাবা সামর্থ্যবান হবে, বাবা তাকে মালিক বানিয়ে দিবে, অথবা সে নিজে সামর্থ্যবান হতে হবে। কিন্তু মেয়ের ক্ষেত্রে এটা কোনো বাবা বললে জুলুম হবে। মেয়ের বিবাহের সকল ব্যবস্থাপনা বাবাকে বাইকে অবশ্যই করতে হবে। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ বলছেন না? মেয়েকে এখানে কি সমান অধিকার দেওয়া হয়েছে না অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেন? আর যদি মনে করেন না হুজুর ওইটা বালা, নিজে নিজে চইলা যা, নিজে নিজে চইলা যা, ছেলে মেয়ে এটা ভালো না, এটা কিছুদিন পরে বিপদ নিয়ে আসে, টিস্যুর মতো ব্যবহার করে মেয়েকে ব্যবহার, পত্র পত্রিকাতে আসে, এই মেয়েকে অনেক সময় হত্যা করে ফেলে। এই জন্য মেয়ের পুরা জিম্মাদারি আল্লাহ তাআলা শরীয়ত কর্তৃক বাবা, সন্তান সন্তান নেই বাবার এই চাচার উপরে, দাদার উপরে, যারা কাছাকাছি আত্মীয় তাদের উপরে মেয়েদের জিম্মাদারি আল্লাহ দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর কার জিম্মাদারি বলেন? মেয়েকে বিবাহ দিয়েছেন, পুরা জিম্মাদারি কার? স্বামীর। স্বামীর জিম্মাদারি কি শুধু একদিন? যতদিন স্বামী আছে। স্বামী দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে, ছেলে আছে, ছেলের, আমি আপনাদেরকে এটা বলতেছি, এবার একটু আলোচনা করেন। এখানে মেয়েদের কোনো খরচের ব্যয়ভার তাদের উপরে আছে? আসতে বলেন কেন, জোরে বলেন না। আছে? নেই। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কতগুলো অধিকার দিছে। বাবার ঘরে থাকা পর্যন্ত সব বাবার দায়িত্ব, স্বামীর ঘরে থাকা পর্যন্ত সব স্বামীর দায়িত্ব, স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে সব দায়িত্ব ছেলের উপরে। কিন্তু হক বাবা মারা গেছে বাবার অংশ থেকে পাবে, স্বামী মারা গেছে স্বামীর অংশ থেকে পাবে, ছেলে মারা গেছে ছেলের অংশ থেকে পাবে। আল্লাহ তাআলা সর্বদিক দিয়ে মেয়েদেরকে অগ্রাধিকার দিছে। সুবহানাল্লাহ। এবার আসেন, ছেলে বাবা মারা গেছে, খরচ কি? এতিম বোনদেরকে লালন পালন করতে হবে, স্ত্রীকে লালন পালন করতে হবে, নিজের সন্তানদেরকে লালন পালন করতে হবে, বোনরা আসবে বাবার বাড়িতে বেড়াইতে তাদেরকে লালন পালন করতে হবে, মেহমানদের মেহমানদারি করতে হবে, ফুফুরা আসবে, সব কিছু আঞ্জাম দিতে হবে। পাইছে কত? 2। আর মেয়েদের খরচ নাই, পাইছে কত? বাবার থেকে, পাইছে ছেলের থেকে, পাইছে স্বামীর থেকে। 3 দিক দিয়ে পাইছে, খরচ কিন্তু এক দিক দিয়েও নেই। আর ছেলেরা এক দিক দিয়ে পাইছে, খরচ কত দিক দিয়ে? 4-5 দিক দিয়ে। অধিকার কাকে বেশি দেওয়া হয়েছে বলেন? মেয়েদেরকে। এরপরে বুঝে না আসলে আর কিভাবে বুঝাবো আমার অযোগ্যতা। এই জন্য নারীবাদীদের মিছিলে তাদের সাথে আমরা গলা না মিলাই। এরা নারীবাদী নারীবাদী জপতে জপতে আমার আপনার মেয়েকে এরা বেশ্যা বানানোর চেষ্টা করতেছে। তাদেরকে ঘর থেকে বের করে তাদের ইজ্জত সম্মানকে নষ্ট করতে চাচ্ছে। বাংলাদেশে এটা হইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মানবাধিকারের কমিশন বাংলাদেশে যারা সমকামিতাকে বৈধ মনে করে, রব্বে কাবার কসম করে বলি, কোন রাজনৈতিক দল যদি তাদের বিরোধিতা না করে, হেফাজতে ইসলাম তাদেরকে এই দেশে কোনোদিন আসতে দিবে না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম দিবে না। বাংলাদেশে জাতির সংঘের মানবাধিকার সংস্থা আসবে, ছেলে মেয়েকে উলঙ্গপনা শিখাইবে, ইসলামিক বইগুলোকে কি করা হবে? ক্যান্সেল করা হবে। সমকামিতার চর্চা বাংলাদেশে কোনোদিন হবে না ইনশাআল্লাহ। পরিষ্কার। উলামায়ে কেরাম সম্পদের জন্য, নিজের হকের জন্য না, ইসলামের জন্য, দেশের মানুষের ঈমান বাঁচানোর জন্য যে কোনো মাসআলা বলতে বাধ্য। এখানে যারা বিরোধিতা করবে তারা উলামায়ে কেরামের বিরোধিতা করবে না, তারা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, তারা কোরআনের বিরোধিতা করবে। এই জন্য ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা হবে না ইনশাআল্লাহ। মেয়েদের অধিকার ইসলাম দিছে না। আমি আপনাদেরকে প্রায় 15 মিনিট সময় অনেকগুলো হাদিস নিয়ে আসছিলাম, আপনাদেরকে দলিল দেব, সামনের সপ্তাহে দেব। কি আলোচনায় কি বুঝলেন? মেয়েদেরকে আল্লাহ সম্মান দেয় নাই? কি বলেন? অধিকার কি সমান দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে? আর মেয়েদেরকে যদি ইহসান না করা হয়, অনুগ্রহ না করা হয়, তাদের দায়িত্বভার যদি গ্রহণ না করা হয়, তাহলে জাহান্নাম নিশ্চিত। নাউজুবিল্লাহ বলেন। আর তাদের প্রতি দয়া মায়া ভালোবাসা, এই ভাই যারা আছেন, বিবির পরামর্শ নিয়ে বোনদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন না, বোনদের হক আদায় করবেন, তো আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের মতো মেহমানদারি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাগুলো শুনছি একমাত্র আল্লাহর জন্য,
কোনো বিদ্বেষ পোষণ না করি। ইমাম সাহেব আজকে খুব গরম কথা বলছে, গরম কথা বলবো, কোরআনের কথা বলবো। এরপরে মানতে পারলে মানবেন, না মানলে চুপ থাকবেন, কিন্তু বিরোধিতা করবেন, ইমানের হালত ভালো থাকবে না। ইমাম সাহেবের ব্যাপারে কথা বলেন, ইমাম সাহেব যতক্ষণ হায়াত আছে ততক্ষণ হক কথা বলবে, হকের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ হবে না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।